স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে সেকেন্ডের সামেটিভ পরীক্ষা দেবে বা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 2-এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে কাজী নজরুল ইসলামের গান পাঠ্যাংশে নজরুল কি বাজিয়ে গান গাইতেন বা গাইছিলেন? উত্তর হবে হারমোনিয়াম। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে জনগণ মন অধিনায়ক জয় হে গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 2-1 দাগে এককোষী জীব অ্যামিবা ও প্যারামিউসিয়ামের চলনাঙ্গ কি কি? আমরা জেনে নেব। এককোষী জীব অ্যামিবা বা তার একমাত্র কোষ, তাহলে এককোষী জীব অ্যামিবা তার একমাত্র কোষ থেকে সৃষ্ট ঘনপদ দ্বারা চলে। প্যারামিউসিয়াম তার সেলের বাইরে অবস্থিত চুলের মতো সিডলিয়া দ্বারা চলে। এই ছিল অ্যামিবা এবং প্যারামিউসিয়ামের চলনাঙ্গ। এরপরে চলে যাব আমরা 2-2 দাগে। মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরীর হারিয়ে যাওয়া ভাইয়ের নাম কি ছিল? উত্তর হবে পুরন্দর চৌধুরীর হারিয়ে যাওয়া ভাইয়ের নাম ছিল দিগ্বিজয়। তিনি কত বছর আগে হারিয়ে গিয়েছিলেন? উত্তর হবে তিনি 25 বছর আগে হারিয়ে গিয়েছিলেন। এর পরবর্তী প্রশ্ন 3-এর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমি তোমাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্নের উত্তর প্রস্তুত করে দিয়েছি, তো চলো একটু দেখে নেওয়া যাক। 3-1 কার দৌড় কত দূর প্রবন্ধটি কার লেখা? উত্তর হবে লেখক শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা কার দৌড় কদ্দূর প্রবন্ধটি। ওই রচনায় জেট প্লেন ও অ্যামিবার গতি কোনটি কত বলা হয়েছে? আমরা জানব যে জেট প্লেনের গতি ঘন্টায় কয়েকশো মাইল এবং অ্যামিবার গতি কয়েক মিনিটে কয়েক মিলিমিটার চলে। পরবর্তী প্রশ্ন রয়েছে 4-এর দাগে। 4-1 কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কি নিয়ে লেগে রয়েছে? উত্তর হবে ঝোলা গুড় কিসে দেয়? ক্ষয়ের দাগে উত্তরটি হবে। পরবর্তী প্রশ্ন 4-2 দাগে বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে? উত্তর হবে মজা নদীর বিদ্রোহ করার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 4-3 দাগে বিন্দ হিমাচল ড্যাশ গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, শূন্যস্থানে বসবে, সঠিক উত্তর হবে যমুনা। পরবর্তী প্রশ্ন 5-1 দাগে স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? উত্তর হবে 5-1 দাগে চিরদিনের কবিতায় কে আলপথ দিয়ে ঘরে ফেরে? উত্তর হবে চিরদিনের কবিতায় আলপথ দিয়ে কিষান ঘরে ফেরে। 5-2 দাগে স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? স্মৃতিচিহ্ন কবিতাটি লিখেছেন কামিনী রায়। পরবর্তী প্রশ্ন 5-3 দাগে আমার সোনার বাংলা গানটি কোন বাংলা মাসের উল্লেখ আছে? উত্তর হবে ফাল্গুন এবং অগ্রহায়ণ বা অঘ্রাণ। পরবর্তী প্রশ্ন রয়েছে 6-1 দাগে দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে কোন কবিতার অংশ? বক্তা এখানে যে বিষয়গুলি নিয়ে মাথা ঘামিয়েছেন সেগুলো উল্লেখ করো। তো আমরা জেনে নেব। হাস্যরসিক কবি সুকুমার রায় রচিত নোট বই কবিতার অংশ। বক্তা অর্থাৎ ছেলেটি যে বিষয়ে মাথা ঘামিয়েছে সেগুলি হলো ফড়িংয়ের কটা ঠ্যাং বা পা, আরশোলার খাবার কি কি, দ্বিতীয়ত আঙ্গুলে আঠা লাগলে তা কেন চটচট করে, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে, এগুলি। পরবর্তী প্রশ্ন
6-2 দাগে স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়, কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে তো আমরা জেনে নেব। যেসব শাসক ক্ষমতাশালী স্মৃতিসৌধ তৈরি করে নিজেদের অমর করে রাখতে চায় তাদের স্মৃতি অবলুপ্ত হয়ে যায়। স্মৃতিসৌধের পাথর কালের নিয়মে খসে পড়ে, কালের নিয়মে খসে পড়ে আর সেই স্তূপের তলায় লুপ্ত হয়ে যায় স্মৃতি। এরপর আমরা জানব 7 দাগে 7-1 হোটেলওয়ালার সামনে সোনা মাকুর কি নাম বলেছিল? উত্তর হবে বেহারি। পরবর্তী প্রশ্ন 7-2 দাগে সং পোস্ট অফিসে কেন যায়? উত্তর হবে লটারির টিকিট কিনে বড়লোক হওয়ার আশায় পোস্ট অফিসে যেত খবরের কাগজ লটারির কথা লিখেছে কিনা যা জানতে। অর্থাৎ খবরের কাগজে লটারির কথা লিখেছে কিনা তা জানতে সং পোস্ট অফিসে যেত। পরবর্তী প্রশ্ন 7-3 দাগে মাকু উপন্যাসে কালো চাদর পরা লোকটি আসলে কে? উত্তর হবে ঘড়িওয়ালা। এরপর আমরা জানব 8-1 দাগে হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার কার লেখা থেকে এই উদ্ধৃতি নেওয়া হয়েছে? সেই এলাহি ব্যাপারের বর্ণনা দাও। আমরা জেনে নিই উত্তরটা 8-1 দাগে লীলা মজুমদারের লেখা মাকু রচনা থেকে এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন উত্তর গাছ থেকে কয়েকটি বড় লণ্ঠন ঝুলছিল, গাছের গোড়ায় 3টি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল, তার গনগনে আঙুলে মস্ত পেতলের হাঁড়িতে রান্না হচ্ছিল, চারদিকে রান্নার গন্ধ ছড়িয়ে পড়ছিল, মাথার উপর ডালাপালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছিল, বটগাছের নিচু নিচু ডালে সারি সারি লোক পা ঝুলিয়ে বসেছিল, কাঁচা কাঠের তক্তা ফেলে তাতে খাওয়া দাওয়া চলছিল। এরপর 8-2 দাগে সোনা মাকুকে কোথায় কেন ফেলে দেওয়ার কথা ভেবেছিল? উত্তরটা আমরা জেনে নেব। সোনা ভেবেছে মাকু সে বাঘ ধরার ফাঁদে ফেলে দেবে, অর্থাৎ মাকুকে সে বাঘ ধরার ফাঁদে ফেলে দেবে। ঘড়িওয়ালা ঠিক করেছে মাকুকে পেলে তার দেহের যন্ত্রপাতি খুলে ফেলবে। এই কথা শুনে সোনার খুব কষ্ট হয়েছে, কারণ সোনা মাকুকে খুব ভালোবাসে, তাই সে চেয়েছে মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দিতে, যাতে কেউ তাকে আর খুঁজে না পায়। আসলে ঘড়িওয়ালার নজর থেকে লুকিয়ে রাখার জন্যই সোনা মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দেওয়ার কথা ভেবেছে। পরবর্তী প্রশ্ন 9 দাগে 9-1 ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়, এই বাক্যে ঘন্টায় ঘন্টায় শব্দ দুটোটি কী অর্থে ব্যবহার করা হয়েছে? উত্তর হবে কয়ের দাগে নিয়মিত অর্থে ব্যবহার করা হয়েছে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব 9-2 দাগে ঠিক বানানটি বেছে নাও। উত্তর হবে এখানে দুর্গা। 9-3 দাগে প্রশ্ন কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয়? উত্তর হবে ঝমঝম। পরবর্তী প্রশ্ন 9-4 দাগে প্রদত্ত কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? রূঢ় শব্দের উদাহরণ হলো কয়ের দাগে মণ্ডপ। 10 দাগে নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো, এই প্রবন্ধের ভিডিওটি আমি ইতিমধ্যে পোস্ট করে দেবো। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।